আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের কাছ থেকে এই ভাইটি করোনাকালীন সময়ে 2019 সালে এই 3 মাথার মিনি অটো রাইস মিলটি ক্রয় করেছিলেন। তো আমরা আজকে আসছি ভাইয়ের প্রতিষ্ঠানে সে আমাদের কাছ থেকে এক এক করে প্রায় অনেকগুলো মেশিন তার প্রতিষ্ঠানে বসিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন 7 স্টার মেশিন, এই মেশিন, তারপর আপনার বড় ডিক্স মিল, এখানে 3 মাথার মেশিন সে প্রথমে একটা অর্ডার করে, তারপরে আরও একটি 3 মাথার মেশিন অর্ডার করে, এক একে সে তার প্রতিষ্ঠানটি বড় করেছেন এই 3 বছরের মধ্যে। তো আমরা আজকে শুনবো ভাইয়ের কাছ থেকে ভাই এই প্রতিষ্ঠান থেকে কতটা উপকারিত হয়েছেন এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার বর্তমান আয়ের উৎস কতটুকু এগিয়েছেন। তো ভাইজান, এই মেশিনটি আপনি কিভাবে আমাদের প্রতিষ্ঠানের খোঁজ পেলেন? আমি দেখেছি আপনাদের ইউটিউব চ্যানেলে দেখছি। ইউটিউব চ্যানেলে দেখছেন? তো আমাদের ইউটিউব চ্যানেলে আপনি 3 মাথার মেশিন দেখার পরে আপনি অর্ডার করার সিস্টেমটা কিভাবে অর্ডার করলেন? তা দেখার পরে আমি ওখান থেকে আপনাদের নাম্বার সংগ্রহ করছি, আপনাদের ওখানে মেসেজ দিয়েছি, মেসেজ দেওয়ার পরে অনলাইন অর্ডার করেছেন? অনলাইনে অর্ডার করছি, অর্ডার করার পরে আপনি ওইভাবেই কুরিয়ার সার্ভিসে পেয়েছেন? তো কুরিয়ার সার্ভিসে পাওয়ার পরে মেশিনটি পেয়ে তো আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। আচ্ছা, এই মেশিনটি দিয়ে আপনি 2019 সালে করোনাকালীন সময়ে আপনি একটা নিজে উদ্যোক্তা হয়ে তার প্রতিষ্ঠানটি শুরু করেছেন। তো প্রতিষ্ঠান শুরু করার পরে এখন আপনার বর্তমান অবস্থা কেমন? আগের চেয়ে পরিবর্তন হয়েছে কি? অনেক পরিবর্তন হয়েছে, আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক কাস্টমারই আপনার প্রতিষ্ঠানে এখন বর্তমানে আসে এবং বাসাবাড়ির যে সমস্ত আশেপাশের লোকজন আছে তারা সবাই আপনার প্রতিষ্ঠানে ধান নিয়ে আসে, চাল নিয়ে আসে, গম, ভুট্টা, হলুদ, মরিচ, জিরা ইত্যাদি বিভিন্ন রকম জিনিস তারা নিয়ে আসে তাদের কাজের সুবিধা পাওয়ার জন্য। তো ভাইজান, এই মেশিনটিতে আপনি ধান প্রতি ঘন্টায় কত মন ভাঙাইতে পারেন? প্রতি ঘন্টায় 6 থেকে 7 মণ ধান ডেলিভারি হয়। ধান ডেলিভারি হয়? আচ্ছা, ধানের সাথে কি কোনো কুড়া আসে এই মেশিনে ভাঙানোর সময়? না, একদম ফুল ফ্রেশ ধান, ফুল ফ্রেশ চাল আসে। চাল একদম ফুল ফ্রেশ আসবে, একটা খুদ আসবে না চাউলের সাথে, খুদটাও আলাদা যায় পরে, কুড়াটাও আলাদা লাইন দিয়ে পরে, চাউলটা একদম ফুল ফ্রেশ আসে। আর এই যে আরো যে 2টা মাথা আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিক্স মিল। এই ডিক্স মিল দিয়ে আপনি কি কি কাজ করেন? চাউলের গুঁড়া করি। এই ডিক্স মিলে ভেজা চাউলের গুঁড়া করেন? আচ্ছা, ভেজা চাউলের গুঁড়াটা কেমন হয় ভাই? হ্যাঁ, সেরকম মানে উন্নত, খুব পারফেক্ট মেশিন। আপনার খুব ভালো ডেলিভারি হয় এটা দিয়ে। যদি আপনার আতপ চাল হয় সবচেয়ে ভালো, আর সিদ্ধ চালে একটু কম আসে। আচ্ছা, অনেকে বলে যে আতপ চালের গুঁড়া নাকি সুজির মতো হয়, কথাটা কি সত্য? আপনার কাছে কি মনে হয়? আপনি চালানোর পরে সম্পূর্ণ নেটের উপর নির্ভর করে। আপনি নেট চিকন দিবেন, গুঁড়াটাও চিকন হবে। নেট মোটা দিবেন, গুঁড়া। আচ্ছা আচ্ছা, আমরা যে চিকন নেটটা দেই, চিকন নেটটাতে আপনার বর্তমানে মানে কিরকম হয় পাউডারটা? আপনি ঘন্টায় যদি আপনার আতপ চাল হয়, ঘন্টায় আপনি প্রতি ঘন্টায় 20 থেকে 30 কেজি চালের ভাঙাইতে অনায়াসে ভাঙানো যাবে। আর এই যে আমরা যে 3 নম্বর অপারটা দেখলাম, এই যে এটাতে আপনি কি কি কাজ করেন? এটা দিয়ে আপনি মাছের ডাউল, বাচ্চাদের সিরোলাক্স, তারপরে গম, ভুট্টা, সব ধরনের কাজ, শুকনো যাবতীয় সব ধরনের কাজ করা যায়। শুকনো সব ধরনের কাজ করেন না? সব ধরনের কাজ করা যায়। আচ্ছা, আমরা তারপরে দেখলাম যে আপনি আরো 2টা গ্রাইন্ডার বসাইছেন এক্সট্রা করে আলাদা আলাদা কাজ করার জন্য। সেগুলোতে আপনি কি কি কাজ করেন? ওটির মধ্যে আপনার আটা তৈরি করি, তারপরে আপনার কি বলে ওই মশলা তৈরি করেন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, সব ধরনের মশলা ওখানে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা কাস্টমারদের দেখাইলাম যে এই যে 8 ইঞ্চি যে গ্রাইন্ডারটা আছে, এই গ্রাইন্ডার এসে একাধারে ডাউল, গম ইত্যাদি, ভুট্টা এগুলো পাউডার করেন। আর পাশাপাশি আরেকটা লেখছেন মশলা তৈরি করার জন্য 8 ইঞ্চি গ্রাইন্ডার। এই 8 ইঞ্চি গ্রাইন্ডারে মশলাটা কেমন হয় ভাই? হ্যাঁ, খুব ভালো হয়। আচ্ছা, এই যে 8 ইঞ্চি মশলা ভাঙানোর যে 3 মাথার মেশিনের একটা পার্ট, এই পার্টে আপনি মশলাটা ভাঙান মানে কিরকম আসে? তো মশলাগুলা কাস্টমাররা কি মশলা পেয়ে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। আচ্ছা, নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। এই মেশিনটি কি তারা ক্রয় করতে পারে? নিঃসন্দেহে ক্রয় করতে পারবেন। তারপরে আপনার ডেলিভারি নির্ভর করে আপনার মোটর উপরে, মোটর যত বড় দিবেন অত ডেলিভারি হবে। আচ্ছা আচ্ছা, তাহলে সাধারণত যে 2-3 গোড়া মোটরের মেশিন চলবে না, মিনিমাম 4 গোড়া 4.5 গোড়া এই মোটরে এই মেশিনের জন্য প্রোডাকশন ভালো আসবে। হ্যাঁ, বেস্ট একটা মেশিন নিতে চাইলে অবশ্যই কাস্টমারদের একটু বেশি টাকা ইনভেস্ট করে ভালো একটা মোটর দিয়ে ভালো মেশিন নিতে হবে। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে আপনারা যারা এই মেশিনটি অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।